আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো মোসালিন আপনাদেরকে সালাম দিছে। প্রচণ্ড শব্দ, রাস্তা দিয়ে হলো গাড়ি যাইতেছিল, অনেক শব্দ। তো শব্দের কারণে হলো মানে কথা আপনারা ক্লিয়ারভাবে বুঝবেন না, এর জন্য হয়েছে আমি একটু ক্লিয়ার বোঝানোর জন্য ভয়েস দিয়ে দিলাম। তো 3 দিন হয়ে গেছে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় নাই। তো বড় বোনের বাসায় ছিলাম, সেখানে আমি নিজে কিছু কাজকাম করছি আর আপনাদের মাঝে ব্লগ শেয়ার করছি। আর এখানে আবার এই বোনের বাসায় আসছি, বোনে আমাকে কোনো কাজ করতে দেয় না। তো কোনো কাজ করতে দেয় না, আর কি ভিডিও দিব আপনাদের মাঝে। তো ভাবলাম আজকে কিছু কথা বইলা আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। আমার চ্যানেলটা প্রায় একদম কাছাকাছি হয়ে গেছে গা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেকটা সাপোর্ট পাইছি আপনাদের কাছে। আমি আরেকটু সাপোর্ট চাই যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন বা পাশে থাকবেন আমার। তো অনেকেই জানেন যে আমি ঢাকা আছি। তো আমাদের বাড়িতে পারিবারিক বিষয়ে একটা ঝামেলা চলতেছিল বা হয়েছে, বা রাগ অভিমান ঝগড়া কাজ্জা সবার মাঝেই থাকে বা একটু হয়। তো আমি যেহেতু ঢাকা আছি, ছেলে মেয়ে নিয়ে, তো ওরা মানে দেশ গ্রামে খোলামেলায় থাকে সব সময়। আর ঢাকা এসে মানে আটকা বাসায়, রুমের ভিতরে দেখতে আছেন বিল্ডিং বাসা। তো আটকা বাসায় ওরা মানে থাকতে চাইতেছে না। তো এই জন্য বড় বোনের বাসায় ছিলাম 4 দিন। তারপরে আবার আরেক বোনের বাসায় আসলাম, এখানে বেড়াইতেছি। তো ওদেরকে বলছি যে আসলে ঈদের আগ পর্যন্ত তোমাদেরকে নিয়ে আমি বেড়ামো বা ঘুরমো, সবার বাসায় বেড়াবো। ঢাকা 2টা বোন আছে, ভাই আছে, গ্রামে আমার মা আছে, বোন আছে, সবার বাসায় বেড়ামো ঘুরমো ওদেরকে নিয়ে। তো মোসালিন দেন একদম শুকায় গেছে গা। ও মানে ঢাকা আসলে ঢাকার পানি দিয়ে গোসল করলে ওর শরীরে চুলকানি হয়ে যায় আর অ্যালার্জি। আর ও মানে লামিয়ার মোসালিন ঢাকার পানি বা খাবার কোনো কিছু খাইতে পারে না, ও বেশিরভাগই মোসালিন অসুস্থ হয়ে জায়গা। তো আমি লামিয়াকে আর মোসালিনকে অনেক দিনই বলতেছি যে যা হয়েছে তোমার বাবার সাথে আমার হয়েছে, তোমাদের তার কিছু না, তো তোমার বাবার বাড়ি তোমরা চলে যাও। ওদেরকে বারবার আমি বলতেছি বা রিকোয়েস্ট করতেছি। এখন লামিয়া বলতেছে যে মা, তোমাকে ছাড়া আমি যাব না বা থাকতে পারবো না। আর এদিকে আমিও ভাবলাম যে আসলে লামিয়া তো অনেক বড় হয়ে গেছে গা। তো যেহাতে আমাদের লামিয়াদের বাড়িটা দেখছেন যে একদম একা, আর চারপাশে ব্লক বানায় বিভিন্ন দেশের লোক। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে না, লামিয়াকে ওখানে রাখাটা ঠিক হবে না। লামিয়ার বাবা পুরুষ মানুষ, সে একটু দোকানে যাইতে পারে, কোথাও কাজে যাইতে পারে, আর আমার মেয়েটা একদম একা থাকবে। তখন ওর টেনশনে আমারও খুব খারাপ লাগবে। আর এদিকে মেয়ে নিরাপদ থাকবো না, সেই চিন্তা ভাবনা করে যে যাক, আমার কষ্ট হোক যা হোক, লামিয়া মোসালিন। আরেকটা বিষয় কি দেখেন, যে আসলে ছেলে মেয়ে মানে তার বাবার ছাড়া থাকতে পারবে, আমাকে ছাড়া থাকবে না। আমি বারবার বলতেছি যে যাও যাও, কিন্তু ওরা যাইবো না। আর মেয়ের ছেলের বাবা, সে কিন্তু ওদেরকে ছাড়া ঠিকই থাকতেছে। আর আমি মা, আমি কিন্তু থাকতে পারতাম না। আর যখন মনে করেন বাড়ির থেকে আমি আইসা পড়তেছি ওদেরকে নিয়ে, তখন ওর বাবাও একবার বলে নাই যে তোমরা যাইতে পারবা না, বা তার গার্জিয়ানও বলে নাই যে ওরা যাইতে পারবো না, ওরা থাক। তার মানে তাদেরও ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়ে আমার কাছে থাক, বা ওর বাবারও ইচ্ছা ছিল যে ছেলে মেয়ে তার সাথে থাক, সে স্বাধীনভাবে থাকবে, তার কোনো ঝামেলা থাকবে না। সব ঝামেলা মানে আমার ঘাড়ে চাপায় দিছে।
তো ছেলে মেয়ে কখনো কারো কোনো মার কাছে বোঝা হয় না বা ঝামেলা হয় না। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে আসছি বা থাকতেছি। তো ওদেরকে বলছি যে আসলে ঈদের আগ পর্যন্ত তোমাদেরকে নিয়ে আমি বেড়াবো, ঘুরবো। আর বিশেষ করে অনেক বুঝাইতাছি যে পাঠায় দিমু ওদেরকে, ওরা যাইতে চায় না। তারপরও যদি ওর বাবা বলে যে আমার ছেলে মেয়ে আমি নিয়ে যাম, তাহলে আমার কোনো সাধ্য নাই রাখার মতো। আর ছেলে মেয়ে যদি বলে যে আমার বাবার কাছে আমি চলে যাম, তাহলে আমিও রাখতে পারবো না। কারণ ওটা ওর বাবার বাড়ি, ওদের অধিকার আছে, বা ছেলে মেয়ের উপরে ওর বাবারও অধিকার আছে। ওরা ইচ্ছা করলে যাইতে পারে, বা সেও যদি ইচ্ছা করে নিতে পারে। এখানে আমি জোর করতে পারবো না। তবে আমার মেয়ের নিরাপত্তার জন্য আমার কাছে রাখছি। আমি এটাও বলছি যে লামিয়া বাড়ি চলে যাও, গেলে দেখা যায় তোমার আব্বাই যদি একটা গ্যাসের বোতল আইনা দেয়, আর রান্না করলা, তোমার বাবাও খাইলো, তোমরাও খাইলা, ভালো রইলা। ওরা বলতেছে না মা, তোমার ছাড়া থাকা সম্ভব না, তোমাকে ছাড়া থাকতে পারুম না। আর মোসালিন তো মোটেও না। মোসালিন যদি কোনো কথা না শোনে, বলি যে তুমি কথা শোনো না কেন, তোমাকে পাঠাইয়া দিম তোমার বাবার কাছে, তাহলে কান্না করে যে না মা, আমাকে পাঠায়ও না, আমি যাবো না, তুমি যা বলবা তাই শোনো। তো দেখেন ওদের উপরে তো চাপ সৃষ্টি করে লাভ নাই। ওরা যেতে যাবে না, আমার কাছেই থাকবে। তো ওদের খুশিতে আমার খুশি, থাক ওরা আমার কাছে, ওদেরকে নিয়ে আমি থাকবো। তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত কিছু ভিডিও দেওয়ার জন্য। আসলে 2-3 দিন ভিডিও দিতে পারিনি, খুব খারাপ লাগছে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এই চ্যানেলটা নেওয়া হয়েছে আমার একটা আশা ভরসা, যে আসলে আমার চ্যানেলটা যদি তুলতে পারি, চ্যানেল থেকে যদি মাসে কিছু টাকা আসে, তাহলে আমার মনে হয় যে আমি ওদেরকে নিয়ে একটু ভালো চলতে পারবো। তবে শুধু চ্যানেলের টাকায় চলবো তা না, চ্যানেলের টাকায় চলা যাবে না। এখানে আমরা একটা কাজের জন্য একটা নিছি, সেটা হলো আপনার ফেসবুকে দেখছেন কিনা যে কলম প্যাকিং করা হয়, যেই কলম প্যাকিং করা হয়, এটা আমরা ফেসবুকে সরাসরি যোগাযোগ করছি, সেই কোম্পানির সাথে কথা বলছি। মানে তারা কলম দিয়ে যাইব, ঘরে দেওয়া যাইব। দেখা যায় লামিয়া আমি সারাদিন প্যাক করলাম, আবার আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করলাম। তো দেখা যায় কলম প্যাক করে ওইখান থেকে কিছু টাকা আসলো, আর আমার যে চ্যানেল থেকে কিছু টাকা আসবে, এটা দিয়ে আমি ছেলে মেয়ে নিয়ে মানে ঘরে বসে থাকতে পারবো বা খাইতে পারবো, ঘরে বসে থাকতে পারবো, খাইতে পারবো। সেই ক্ষেত্রে হয়েছে আমার চ্যানেলটা খুব প্রয়োজন। তো আমি মানে যে আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে, ঠিক আছে, আমার আগের চ্যানেলে অনেক সাপোর্ট পাইছি। সেই চ্যানেলটা হয়েছে লামিয়ার বাবা রাইখা দিছে। কারণ সে যদি একবার ভাবতো যে চ্যানেল যদি লামিয়ার মায় নিয়ে যায়, তো যাক, চ্যানেল নিয়ে গেলে চ্যানেলে যদি টাকা ইনকাম হয়, তো খাইলে আমার ছেলে মেয়ে খাবে। সে সেটা ভাবে নাই। সে হয়েছে মানে একটু গ্যাঞ্জামের শুরুতেই হয়েছে চ্যানেল পাসওয়ার্ড লুকাইছে, এবং কি চ্যানেলও সে মোবাইল থেকে কাইটা দিছে। সে মানে কষ্ট দিতে চাইছে যে ও তো আমার ছেলে মেয়ে নিয়ে যাইবো, তারপর টাকা ইনকাম করতে পারবো না, খাইতে পারবো না, কষ্ট করব। সে হয়েছে আমাদের কষ্টটা চাইছে। তবে আর কেউ জানে আর না জানে, এটা খুকি ভাবি জানে যে এই চ্যানেলের অবদান একদম আমার জন্য। যে দেখেন, এই মোবাইলটা হয়েছে আমার ছোটো বোনের থেকে 10,000 টাকা হাওলাত করছি। আর আমার নিজের কিছু টাকা, যেমন আমি হাঁস পালছি, মুরগি পালছি, ডিম বিক্রি করছি, বাচ্চা বিক্রি করছি, এমনি সেমনি আরও কিছু চকে কাজকাম করছি। এমনি করে আমি 10,000 টাকা মিলাইছি, বোনের থেকে 10,000 টাকা নিয়েছি, এমনি সেমনি মিলাই মোবাইলটা কিনছি। টাকাগুলো আমি ভাবির কাছে জমাইছি আস্তে আস্তে, খুকি ভাবির কাছে। তারপর বলছি ভাবি আমাদেরকে একটা মোবাইল কিনা দেন, দিছে। তারপর ভাবি মাসুদ মামাকে বলছে চ্যানেলটা খুইলা দিতে, দিছে।
তারপরে চ্যানেলের জন্য লামিয়ার বাবা কষ্ট করছে, কীরকম কষ্ট করছে সে হয়েছে মানে যে হাতে মাসুদ মামার কাছে গেছে, দেলোয়ার বাড়ির কাছে গেছে, তাদের কাছে যায় মোবাইল টিপা হাতে পরিশ্রম করছে। আর আমি হচ্ছে কি পরিশ্রমগুলো করছি দেখেন, যেমন আমি নদীর পাড়ে কিছু ভিডিও করছি, রান্নাবান্না খাওয়া দাওয়া বা ভর্তা বলেন, কাজের ভাত বলেন, বোয়া ভাত বলেন, এগুলো বাটা, রান্না বান্না, ধোয়া পাকলা, সে অনেক পরিশ্রম করছি। দেখা যায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, আর এইগুলো আমার করতে গোছাইতে একদম মাগরিবের আজান হয়েছে। আমি এই চ্যানেল খোলার পর অনেক দিন আমি দুপুরের ভাত খাইতে পারি নাই, দেখা যায় একদম মাগরিবের পর আমি দুপুরের ভাত খাইছি। তো চ্যানেলের জন্য লামিয়াও ক্যামেরা ধরছে, ভিডিও ছাড়ছে, সেও মোবাইলে অনেক পরিশ্রম করছে। ধরো মশালিন কী করে নিয়ে হোক, পরে সেও অনেক পরিশ্রম করছে। সবচেয়ে বেশি হয়েছে পরিশ্রম আমি করছি। আর মোবাইলটাও আমি নিজে কিনছি পরিশ্রম কইরা, মোবাইলটা নিজে কিনছি, চ্যানেল ভাবিকে দিয়ে আমি খোলাইছি, আবার পরিশ্রম বেশি আমিও করছি। কিন্তু সে কি করছে মানে গ্যাঞ্জামের শুরুতেই চ্যানেলটা সরাই লাইছে। তো চ্যানেলটা সরাই লাইছিল, মাঝে আমি আবার একটা চ্যানেল খুলছি। আর সে চ্যানেলের মানে যে অ্যাকাউন্টটা তার নিজের নামে করছে, এই জন্য সে চ্যানেলের যেই টাকা পাইতাম সেই কার্ডটাও সে সরাই লাইছে বা পাসওয়ার্ডও সে লুকাইছে আর চ্যানেল রাইখা দিছে। তো ওই চ্যানেলে আমি অনেক পরিশ্রম করছি। আর এটা যদি কখনো সম্ভব হয় তাহলে খুকি ভাবি নিজেই বলবে যে ওই চ্যানেলের মালিক আসলে কে, আমি না সে, যে লুকায়া চ্যানেলটা রাইখা দিল। তো আমি বুঝছি যে যাক চ্যানেল ওটা আমি পাবো না, সেজন্য আমি একটা নতুন চ্যানেল খুলে নিছি। এজন্য আপনাদেরকে বলবো যে আসলে আমার চ্যানেলে একটু সবাই সাপোর্ট করবেন যে আমার চ্যানেলটা উঠা যায়। আর আমি একটা কাজেরই নিয়েছি যে আসলে ওই কাজটা করব, তবে এখন না, ছেলে মেয়েকে নিয়ে কদিন ঘুরবো, বেড়াবো, খাবো সবার বাসায়, তারপরে দেখা যায় পরবর্তীতে আমি মানে ওই কাজটা করব। আর পাশাপাশি আমার চ্যানেলটাও চলবে, যেহেতু আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে ইউটিউবের মাধ্যমে, আমি এটা আর কি ছাড়তে পারতেছি না বা ছাড়বো না। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে সবাই একটু সাপোর্ট করেন যে আমার চ্যানেলটা ওঠে। তো আছি ঢাকায়, এখনও আছি, বোনের বাসায় আছি, ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন আর আমাকে সাপোর্ট করেন। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকবেন।